আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ। সবচেয়ে প্রথম আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য তারিফ আর জেবা আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমি আপনাদের সামনে যে হাদিসের ইবারতগুলো তুলে ধরি বা কোরআনের আয়াতগুলো তুলে ধরি, এটা আমরা হাদিস কোরআন পড়লেও অর্থ জানলেও আমি একটা সহজ কথা আপনাদের সামনে তুলে ধরব। সেটা হলো যে যেরকম বুখারী, মুসলিম, আবু দাউদ, নেসাই, তিরমিজি, ইবনে মাজাহ এবং কোরআন মাজিদ এগুলার বঙ্গ অনুবাদ আছে, আর এই বঙ্গ অনুবাদগুলো অধিকাংশ হাদিস এবং তাফসির এগুলা হানিফি সম্প্রদায়ের বড় বড় আলেমরা লিখে থাকেন। আর আহলে হাদিসের গুলা লিখেছেন বর্তমানে, আগে ছিল না। আগে সব হানিফি আলেম উলামাদেরই লেখা বইগুলোতে দিয়েই আমরা জানতাম, বুঝতাম। এখন আমাদের দেশে এই হানিফি মাযহাবের লোক অধিকাংশ, মনে করেন 100-র ভেতরে 90, আর 10% হলো আহলে হাদিস। তো আহলে হাদিস যারা, তারা মাযহাবী নন, তারা ডাইরেক্ট আল্লাহ রাসূলের উপরে নির্ভরশীল। আর হানাফি সম্প্রদায়ের লোকের ভেতরে এই 90% হানাফি, এর ভেতরেই 72 দল। 73 দলের ভেতরে এক দল হলো আহলে হাদিস, আর 72 দল হলো হানাফি। এই 72 দলের ভেতরে 72 জন 72 ধরনের কথা বলে। এই যে বঙ্গ অনুবাদ কোরআন মাজিদ, এখান থেকে আয়াতের অর্থগুলো যে কোনো হানাফি পড়ুক আর আহলে হাদিস পড়ুক আর যে পড়ুক, সবার লেখা আরবি শব্দর শাব্দিক অর্থগুলো সব এক। কিন্তু ওই আবার হানাফি মাযহাবেরই কিছু কিছু দল আছে যেগুলা, যাদের চরিত্র স্বভাব, যাদের চলাফেরা, কথাবার্তা, পোশাক আদি ব্যবহার সব শিয়াদের সাথে মেলে। হানাফি হলেও শিয়াদের সাথে মেলে। লম্বা লম্বা টুপি পরে, সবুজ পাগড়ি পরে, তারপরে তারা নাকি আশিকে রাসূল। আরে আশিকে রাসূল কাকে বলে জানেন? এরা তো শিরক বেদাতি বোঝে না, আর এরা বলে আশিকে রাসূল। আরে আল্লাহর যে কাজকর্মগুলো রয়েছে, সেই কাজকর্মগুলো যদি পৃথিবীর কোনো মখলুক করে, সাপ হোক, গরু হোক, হাতি হোক, গাছ হোক, পানি হোক, সূর্য হোক, চাঁদ হোক বা মানুষ হোক, তাকে যদি ওই ক্ষমতাটার যোগ্য করে খাড়া করি আমরা, যেটা কাজ হলো আল্লাহর, সেই জায়গাতে যদি আমি তাকে খাড়া করি, তাহলে এটাই হবে শিরক। আর যে কাজটা করলে আল্লাহকে ছোট করা হয়, অপমান করা হয়, যেরকম কেউ সূর্যর পূজা করে, সূর্যকে আল্লাহ বানিয়েছে। কেউ বট গাছকে পূজা করে, তাকেও আল্লাহ বানিয়েছে। কেউ নদীর পানিকে পূজা করে, গঙ্গা নদী, তাকেও কিন্তু আল্লাহ বানিয়েছে। যেরকম টিকটিকি ঠিক ঠিক কয়, এটাকে আল্লাহ বানিয়েছে। তারপরে এরকম বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া যাবে, আমি ওইদিকে যাচ্ছি না। তে এই ধরনের যারা আল্লাহর কাজকর্মের ভেতরে অন্যকে খাড়া করে, সেটাকে শিরক বলে।
আর বেদাত ওটাকে বলে যে ইবাদত মনে করে কোনো কাজ করলে সেটা যদি রাসূলের মতো না হয়। সাপোজ ধরেন আমি আপনার সামনে আলোচনা করতে আসলাম, অজুর ভেতরে মাথার নিচে ঘাড় মশা করা, মাথা মশা করা, এখান থেকে এই 3 আঙ্গুল পেছনে যাবে আবার ফিরে আসবে, 2 শাহাদতের নখ কানের ভেতরে দেবে, বুড়ি আঙ্গুলিগুলো পেছনে দেবে, দিয়ে এরকম করবে, বাস হয়ে গেল। তারপরে এই হাতের পিঠ দিয়ে যে এই ঘাড় মশাটা করে, এটা আমি আপনাকে বন্ধ করতে আসিনি, আমি এটাকে আপনাকে বন্ধ করতে আসিনি। আপনি ঘাড় মোছা করেন, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু যদি রাসূল না করে থাকে তাহলে আপনার কি হবে? এটা হলো মূল কথা। তো এই ধরনের বহু কাজ আছে যে কাজগুলো রাসূলের মতো যদি হয় তাহলে হবে ইবাদত, আর যদি রাসূলের মতো না হয় সেটাই হলো বেদাত। আর কুল্লু বেদাতিন দলালা, সমস্ত বেদাতটাই হলো পথভ্রষ্টতা। আর আমাদের দেশের যে সুন্নি, নিজেকে সুন্নি বলে, ওরা আসলে কিন্তু সুন্নি না, ওদেরকে কবর পূজারি বলেন বা বাবা পূজারি বলেন, একটা বললেই হয়েছে। ওদেরকে শিয়া বললেও চলবে, কেননা ওদের চরিত্র স্বভাব শিয়াদের মতো। আর ওরা এমনিতেই মুখে মুখে বলে রাসূলের আশিক আমরা, রাসূলের প্রেমিক, কিন্তু রাসূলকে অপমান করে ওরা। কারণ একটা হাদিস, আল্লাহ রাসূল যে কাজটা করছে তারই উপর ভিত্তি করে হাদিস অবতীর্ণ হয়েছে, হাদিস সংকলন হয়েছে। সেই হাদিসটাকে ওরা বাইকাট করে দিয়ে ওদের মন মতো একটা কাজ রেখে দেয়। না হলে তো জায়গা নাই, জায়গা তো ফিলাপ, রাসূলের সুন্নাত দিয়ে ইসলাম ভরপুর, ফিলাপ। এখন ওই একটা ইবাদতের জায়গা যদি ওদেরটা রাখে, তা রাখার তো জায়গা নেই, ওখানে কি করতে হবে? রাসূলের একটা সুন্নতকে বাইকাট করে ওদের ওইটা রাখতে হবে। যেরকম ধরেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই বলার পরে একবার আল্লাহু আকবার বলবে, 3 বার আস্তাগফিরুল্লাহ বলবে, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া যাল জাদ্দ মিনকাল জাদ, আল্লাহুম্মা মিনাল জুবনি মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলি জাতিহিম। এই যে দোয়াগুলো আছে, তারপরে দরুদ শরীফ, তারপরে কুল হু আল্লাহ, তারপর আরো অনেকগুলো দোয়া রয়েছে। আচ্ছা, এই দোয়াগুলো পড়তে কমসে কম 15 থেকে 20 মিনিট লাগে। যার যতটুকু সময় আছে ততটুকু পড়বে, কেউ কম পড়বে, কেউ বেশি পড়বে, কেউ মাঝামাঝি পড়বে, যার যতটুকু সময় আছে ততটুকু পড়বে। এটা রাসূলের সুন্নত। রাসূল বলছে যে তুমি এই রাসূলের সময় যখন হইতো তখন রাসূল বেশি করে পড়তেন, অনেক সময় মাঝামাঝি পড়তেন, অনেক সময় একটু জরুরি কাজ থাকলে শর্টকাট পড়ে দিতেন। তো এটা হলো সুন্নত। এখন তুমি সালাম ফেরানের সাথে সাথে হাতটা ধার দিয়ে তুমি শুরু করছো আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তারপরে আরো মেলাগুলো কথাবার্তা বলে তুমি দোয়া শুরু করে দিলা। এখন পেছনে যে কারো রাকাত ছুটে গেছে, সে জায়গাতে চুপ থাকার কথা, তুমি জোরে জোরে দোয়া শুরু করে দিছো, ওদের নামাজের ডিস্টার্ব হচ্ছে। আবার আর একটা কথা হলো যে তুমি কি করলা, রাসূলের সুন্নতকে বাইকাট করে দিয়ে তুমি তোমারটা খাড়া করলা, তাহলে রাসূলের সাথে তুমি বেয়াদবি করছো না? এইভাবে বেয়াদবি যারা করে তারাই হলো বেদাতকারী। কেননা যে রাসূলের সুন্নতকে বাইকাট করে অন্যটা করে সেটাই হলো বেদাত। আর বেদাতটা হলো মানুষ ইবাদত মনে করেই করে, শিরক করলেও ইবাদত মনে করেই করে, আর বেদাত করলেও ইবাদত মনে করেই করে, সওয়াবের আশাতেই করে। কেউ কিন্তু শিরক বেদাত এমনিতে হাউস করে না,
তারা সওয়াবের আশাতেই করে, কিন্তু এই জিনিসটা তারা বোঝার চেষ্টা করে না যে আল্লাহর সাথে যদি আমরা দ্বিতীয় কাউকে দাঁড় করাই সেটাই হলো শিরক। আর রাসূলের সুন্নতকে সরায় দিয়া ইবাদত মনে করে দিল অন্যরা করি, সেটাই হবে বেদাত। তো এই বেদাতকারী যারা আছে তারাই হলো অধিকাংশ ওরা। আর হানাফি মাযহাবের যে বড় বড় আলেম ওলামা রয়েছেন তারাই তো কোরআনের হাদিসের বঙ্গ অনুবাদ করছে, সেটা যদি কেউ পড়ে সবার অর্থ একই রকম। যত আলেম যত বুখারি বঙ্গ অনুবাদ করছে বা কোরআনের তাফসির লেখছে বা কোরআনের অর্থওয়ালা কোরআন লেখছে, এগুলো সব জায়গাতে একই অর্থ। সেই অর্থ বুঝেই যদি আমি কথা বলি তাহলে আমি ভুল কোথায় করলাম? এটা তো হানফি আলেম ওলামারাই লেখছে। এটা হলো সাধারণ লোকের পক্ষ থেকে আমি কথাটা প্রশ্নটা করছি যে একজন মানুষ যদি কোরআনের তারজুমা পড়ে যদি কথা বলে, যা লেখা আছে তাই, মানে শব্দের অর্থ ওখানে লেখা আছে, যা লেখছে তাই বলছে, সে কিন্তু তার পক্ষ থেকে কোনো বানায় কোনো কথা বলেনি, সেই কথাটা বলছে। তাহলে সবার মধ্যে যদি একমত থাকে তাহলে ওই সুন্নি আলেমরা কেন বলছে যে ওরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে? এগুলো তো সব হানাফিরাই লিখছে, তুইও হানাফি। তো এই জন্যে বলি যে হানাফিদের ভেতরেই ৭২ দল, একজন আরেকজনকে কাফের বলে, একজন আর একজনকে ও মানুষই না, ও সুয়ার, ওর মা বোন তুলে ও গালাগালি করে, ওর মা বোন তুলে ও গালাগালি করে। আর কোরআন হাদিস আমরা যা পাই, হানাফির লেখা হোক আর আহলে হাদিস লেখা, আহলে হাদিস লেখা তো বর্তমানে পাওয়া যায়, কিন্তু আগে হানাফিদের লেখাই পাওয়া যেত। তো এই যে পাওয়া যায় যে কোরআনের তারজুমা আলা কোরআন হোক আর এই হাদিসের তারজুমা হোক, তো এই জায়গাগুলোতে দেখা যায় যে সবগুলোর অর্থ একই। তাহলে সেই অর্থ যদি সে বলে তাহলে সে অপরাধ কোথায় করলো? লেখা ওই মূর্খ তো আর লেখে নাই, লেখছে ওই বড় বড় আলেম। তাহলে বড় আলেমের লেখা পড়া যে কথা, সঠিক কথা বলা তো একই কথা। মানে এই কথাটা তো লেখছে উনি, এখন ওই কথাটা যদি আমি বলি, আমার মুখ দিয়ে বাক্য পাঠ করি, তার মানে কি আমি বললাম? না, এটা বড় আলেম বললো। যদি মিথ্যা বলে থাকে তা হানাফির ওই বড় বড় আলেমরাই মিথ্যা বলেছে। যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর অর্থ আমরা জানি যে আল্লাহর শুকরিয়া। এখন তুমি যদি অর্থ অন্যটা করো তাহলে তোমাদেরকে কোরআনের তারজুমা তোমরা অন্যটা লিখে দাও, কিন্তু এরকম তো আমরা পাই না। হানাফির যত আলেম আছে সব আলেম তো আলহামদুর অর্থ আল্লাহর শুকরি লেখে। এরকম যতগুলো আরবি শব্দ আছে প্রত্যেকটা শব্দ সবাই একই রকম লেখে, হয়তো ভাষাগত একটু ব্যতিক্রম, কিন্তু আসল মফহুম একটাই। কেউ বলে আসতেছে, কেউ বলে আসিচ্ছে, কেউ কয় যে আইবেল লাগছে, আবার কেউ কয় যে আসছে, কিন্তু কথাটা কিন্তু একটাই। হয়তো এক আলেম এক ভাষা বলছে কিন্তু কথাটা কিন্তু একটাই বলছে, যাই যার যার মতো করে সিস্টেম করে বলছে, কিন্তু কথা কিন্তু একটাই। তো এরকম কোরআনের প্রত্যেকটা আয়াত সূরা এবং ইয়ার কি বলে হাদিসের অর্থগুলো সব কিন্তু একটা আর একটার সাথে মেলে ঝোলে। তা আমি এই বলে আপনাদের সামনে কথা শেষ করতে চাই, বলতে চাই যে আমরা যে কোরআন হাদিসের কথাগুলো বলি, হয়তোবা আমি অর্থ জানি কিন্তু আমার ভাই তো জানে না, বা সাধারণ লোক যারা মৌসুফ, যারা কথাগুলো শোনেন তারা তো জানে না। এখন তারা যদি বঙ্গ অনুবাদ পড়ে তাদেরকে আপনি মূর্খ কেন বলছেন? বা এখানে তার মূর্খামি কি দেখলেন? লেখছে ও শুধু বাংলাটা পড়ছে, লেখাওয়ালা যদি ভুল হয়ে থাকে, পড়াটা যদি ভুল হয়ে থাকে তাহলে যে লেখছে সে মূর্খ হতে হবে। সে তো বড় বড় আলেম, যেরকম ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমের খতিব ছিলেন ওবায়দুল হক সাহেব ছিলেন, ওনার এই যে ইসলামিক ফাউন্ডেশন বুখারী মুসলিম লেখা, বা ওনার সাথে আরও আলেম ওলামা ছিলেন, যেরকম পাঠ্য আজিজুল হক
মামুনুল হক সাহেবের পিতা, উনি মুহাদ্দিস ছিলেন, উনি যে বুখারী বঙ্গ অনুবাদ করছেন সেটা মনে করেন যে সেটাও হানাফি। তারপরে ওই ওবায়দুল হক উনিও হানাফি ছিলেন। তারপরে তাজ কোম্পানি, এটা তো সুন্নিদেরই এক আলেম লেখছে। তাহলে কোনো জায়গাতে তো দেখলাম না যে হাদিসগুলো ব্যতিক্রম। সব জায়গার হাদিস মানে বুখারী যখন তার্জমা করছে সবগুলো হাদিসই নিয়ে আসছেন, আর সবগুলো হাদিসের তো একই অর্থ পাইছি। কে কোন দলের হয় হোক, সবার অর্থ তো আমরা একই পড়ি এবং গ্রামারও আমরা পড়ি। আপনাদের বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি যে আমি তো জানি যে এদের লেখাটার অর্থ যা, সৌদি আরবও তাই, আহলে হাদিসের আলেমুল মাও তাই বলে। ভাই এই শব্দটার অর্থ অরিজিনালি আমরা ছোট থেকে যা আরবি অর্থ পড়ছি সেটাই, ইন্ডিয়াতে পড়ছি, নেপালে পড়ছি, পাকিস্তানে পড়ছি, তাতে আমরা দেখছি যে এই অর্থ এখানকার যে দলেরই হোক, সে হানেফি হোক, সে ওই তরিকাপন্থী হোক, কোরআন হাদিসের তার্জুমার বেলায় কিন্তু সব একই লেখে। তো তাহলে এই সুন্নিরা কেন বলতেছে, যারা নামধারী সুন্নি তারা কেন বলতেছে যে এরা অপব্যাখ্যা করে? ভাই তুমি নিজের দোষ দেখো না। যখন মানুষকে একটা আঙ্গুল তোলো, তুলে মানুষকে দোষাও, তখন দেখো একটা আঙ্গুল লোকের দিকে যাচ্ছে, আর এই যে তিনটা আঙ্গুল আছে না, এই তিনটা আঙ্গুল কিন্তু নিজের দিকে। তো মানুষ যদি 1 গুণ খারাপ হয়, তো তুমি হলো 3 গুণ খারাপ। কথাটা খেয়াল করো, আবার বলতেছি যে কাউকে যদি তুমি 1 আঙ্গুল দেখাও যে এই লোকটা খারাপ, তাহলে ওর দিকে গেছে 1 আঙ্গুল, আর তোমার দিকে যাচ্ছে 3 আঙ্গুল। মানে ও হলে 1 গুণ খারাপ, আর তুমি হলে 3 গুণ খারাপ। তার মানে 16 আনার ভেতরে 12 আনা খারাপ তুমি, আর 4 আনা খারাপ হোক। তাহলে কথাবার্তা সাবধান মতো, হুঁশিয়ার মতো বলবা। আর শিরক বেদাতটা গোছালু ভাবে বুঝো। তুমি বলতেছো আগে তো মাইক ছিল না, মাইক দিয়া আজান দেওয়া হতো বেদাত। আগে সাইকেল ছিল না, এখন সাইকেল চালায় যাওয়া এটাও তো বেদাত। তারপরে আগে কোরআন পড়া হইতো মাটিতে বসে, এখন তুমি স্টেজে বসে একেবারে চেয়ারের উপর বসে কোরআন পড়ো, তাহলে চেয়ারের উপর বসে কোরআন পড়াও বেদাত। আরে এটা যুগের পরিবর্তনে ব্যবস্থাতে কথা ওটাই বলতেছে, এটাকে বেদাত বলা হয় না। আহাম্মকের বাচ্চা, বেদাত বলা হয় যে ইবাদত করতে গিয়ে রাসূলের পদ্ধতি ব্যতীত অন্য পদ্ধতিতে ইবাদত করাটা হলো বেদাত। মানে ইবাদতটা, প্রত্যেকটা ইবাদত রাসূল শিখিয়ে গেছে, রাসূলই হলো আমাদের আদর্শ, আর রাসূলের পদ্ধতিটাই হলো ইবাদত। আর সেই পদ্ধতি ব্যতীত তারটা সরায় ফেলা দিয়া যদি পৃথিবীর যত বড় আল্লাহওয়ালা ব্যক্তি হোক, যত বড় ওলি আল্লাহ হোক, আর যত বড় বুজুর্গ হোক, তার নিয়ম দিয়ে যদি তুমি ইবাদত করো, তাহলে ওটাই হবে বেদাত, আর ওটাই হবে জাহান্নাম। কেননা আল্লাহ বলছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বেদাতিন দলালা, সমস্ত বেদাত, কুল্লু মানে সমস্ত, সমস্ত বেদাতই হলো পথভ্রষ্টতা। আর কুল্লু বেদাতিন দলালা, আর সমস্ত বেদাত হলো পথভ্রষ্টতা, আর কুল্লু জালালাতিন ফিন্নার। দলালা মানে পথভ্রষ্টতা, আর কুল মানে সমস্ত, সমস্ত পথভ্রষ্টতা কোথায় নিয়ে যাবে জানেন? ফিন্নার। ফি মানে ভেতরে, নার মানে আগুন, আগুনের ভেতরে নিয়ে যাবে। আগুন কোথায়? জাহান্নামে। জাহান্নামের ভেতরে আপনাকে নিয়ে যাবে। যেরকম সাপোজ ধরেন যে একটা পুকুর, একটা খাল, নদী, সমুদ্র। আচ্ছা, যখন বৃষ্টি নামে তখন কিন্তু ফোঁটা ফোঁটা পানি পড়ে। পানি কিন্তু একবার দলা দলা পড়ে না, বালতি বালতি পড়ে না, ফোঁটা ফোঁটা পানি পড়ে, বৃষ্টির পানি ফোঁটা ফোঁটা পড়ে। তে ওই বেদাতগুলো ফোঁটা ফোঁটার মতো। তো অনেক ফোঁটা পানি যখন পড়ে তখন কি বলে, কি বৃষ্টিতে পুকুর ভরে, পুকুর ভরে, খেত খোলা ভরে, রাস্তাঘাট দিয়ে পানি ঢল নেমে যায়,
তারপরে খাল ভরে, সেই খালের পানি নদীতে যায়, নদী ভরে সেই পানিগুলো কোথায় চলে যায়? সমুদ্রে যা পড়ে। তো এরকমই এই ছোট 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 বেদাতগুলো মিলে বড় আকার ধারণ করেন। আকার ধারণ করে মনে করেন যে দলালা, মানে এগুলা পথভ্রষ্টতায় রূপ নেয়। যেরকম ছোট ছোট বেদাতগুলো সব মিলাইয়া তাক পথভ্রষ্ট করে দেয়, মানে সিধা পথে না নিয়ে যায়, জান্নাতের পথে না নিয়ে যায়, তাকে অন্য জাহান্নামের পথে দিয়ে দেয়। আর সমস্ত পথভ্রষ্টতা ফিন্নার, ফি মানে ভেতরে, নার মানে আগুন, আগুনের ভেতরে নিয়ে চলে যায়। তো এই বিষয়গুলো একটু সতর্ক থাকা উচিত। আর আমাদের হানিফি আলেম ওলামা যারা শিরক বেদাত বেশি করে, তারা কি বলে যে বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা, একটা হলো বেদাতে সাইয়া। বেদাতে হাসানা হলো উত্তম বেদাত, আর বেদাতে সাইয়া হলো খারাপ বেদাত। তাহলে উত্তম বেদাত করা যাবে, আর সাইয়া বেদাত মানে খারাপ বেদাত করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? কুল্ল বেদাত। কুল মানে সমস্ত। তুমি দুই প্রকার ভাগ করে দিলে, আল্লাহ রাসূল কিন্তু ভাগ করে নাই, এটা কিন্তু সহিহ হাদিসে পাওয়া যাবে না। এখানে আল্লাহ রাসূল বলছে কুল্লু বেদাতিন দলালা, সমস্ত বেদাতি হলো পথভ্রষ্টতা, আর কুল্লু দালালাতিন ফিন্নার, মানে সমস্ত পথভ্রষ্টতাই নিয়ে যাবে জাহান্নামে। তাহলে আল্লাহ রাসূলের উপর দিয়ে আপনি মাতব্বরি করে আপনি বেদাতকে জায়েজ করে দিলেন। আপনি কত বড় পণ্ডিত আর কত বড় মাস্টার যে আপনি হারামকে হালাল বানান, আপনি নাজায়েজকে জায়েজ বানায় দিলেন। আল্লাহ রাসূল বললেন সমস্ত বেদাত জাহান্নামে নিয়ে যাবে, আর আপনি দুই ভাগ করে আপনি ওই হারামকে মাকরু বানায় দিলেন। আর জর্দা খায়া দুই গাল দিয়া মুখের গুন্দের চোটে মানুষ থাকতে পারে না, আর সেখানে রহমতের ফেরেশতা আসবে, আপনার নামাজ হবে না। এই হারামকে হালাল বানাইতেছেন, আপনি পণ্ডিত হয়ে গেছেন, রাসূলের উপর দিয়ে মাতব্বরি করেন, আপনি বেদাত করেন, শিরক করেন, আর আপনি জান্নাত পেয়ে যাবেন। জান্নাত এতই সস্তা না, খালি মরে দেখেন কত ধানে কত চাল, বুঝতে পারবেন। খালি মরে দেখেন, বেদাত তার শিরক করে মরে দেখেন, পালিশমেন্ট শুরু হয়ে যাবে একেবারে আত্মাটা বাড়ার সাথে সাথে। আর জাহান্নাম যে কত ভয়াবহ। যাক, এই বলে আমি আমার কথা বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।